আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের বন্ধুরা সবাই কেমন আছেন? আজ চলে আসছি আমার নিজের পেঁয়াজের জমিতে, কদমের বিচি বা কদমের ক্ষেতে। তা আপনার দ্বিতীয় সেচ দিছি, তো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো সেচের আগে কি কি সার দিচ্ছি সেগুলো সময় স্বল্পতার কারণে এবং পারিপার্শ্বিকতার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমরা এখন তুলে ধরবো আপনাদের মাঝে আমার দ্বিতীয় সেচের পরে আমার জমির কন্ডিশন বা অবস্থা। একটা বিষয় পরিলক্ষিত হইল যে পেঁয়াজের যে জমিতে সেচ, কদমের জমিতে সেচ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে পর্যাপ্ত রস ব্যবস্থা, মাটির যে রসালো হতে হবে। যদি মাটি শুকিয়ে যায় তাহলে গাছের কন্ডিশন খুব খারাপ হয়ে যায়। আপনারা একটু দেখবেন এখান থেকেও ওই যে ওদিকে কিছু একটা জায়গা ডাউন মিল বা নিচু স্তর হয়ে গেছে, এখানে প্রচুর পরিমাণে কীটনাশক বা অন্যান্য সার যেগুলাই ব্যবহার করার কথা বলেন সবই ব্যবহার করছে, কিন্তু ওই জায়গাটার ক্ষতিপূরণটা যে যা ক্ষতি হয়ে গেছে সেগুলো আর আসলে উঠায় নেওয়া যায় নাই। ওইখানে এখনও নিচু অবস্থা। আমরা যদি একটু আগাই তাহলে দেখবেন এখানের গাছের অবস্থাগুলো দেখেন। এখানে যে গাছের কন্ডিশনগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। একটা গাছের গ্রোথ দেখেন। কদমের কলিটা কিছু কিছু ম্যাক্সিমাম গাছেই চলে আসছে, কিছু ছোট কিছু বড়, কারণ হচ্ছে হলো আবহাওয়ার তারতম্যের কারণে বা যা গাছের গুণাগুণের কারণে যেটা আগে আসছে, আগে হয়েছে, গ্রোথ ভালো হয়েছে, সেটার কলিটা আগে ফুটছে। আপনাদের দেখাই। তো আমরা দ্বিতীয় সেচে হচ্ছে হলো ইউরিয়া আর হচ্ছে হলো মিরাক্কেলের গ্রোথ দিছি এবং সাথে সালফার দিছি। সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, সাথে কিছু সালফারও থাকে এবং হচ্ছে হলো ম্যাগনেসিয়ামও থাকে। তো দুইটার যৌগ হচ্ছে হলো ম্যাগনেসিয়াম সালফেট। তো আপনারা যারা এগুলা চাষাবাস করেন সবাই মোটামুটি বুঝেন, জানেন। তবে দেখেন এই যে জায়গাটা ডাউন হয়ে গেছে সেই জায়গার গাছগুলো, এবং দেখেন কি অবস্থা। তো আমি যেহেতু প্রথম, এবার কদমের চাষে প্রথম, এভাবে বুঝে উঠতে পারিনি। তারপরও বিএসের সহযোগিতায় তাদের যে তথ্য মতো সেগুলো নিয়ে হচ্ছিল কাজবাজ করছে, আর আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু হয়েছে সেগুলো প্রয়োগ করছি। দেখেন গাছের কন্ডিশন এখানে কিছুটা ডাউন, একে ডাউন মিল বলা হয়। তো এটার প্রধানত কারণ হচ্ছে হলো বাজার থেকে যে আমরা সার কীটনাশক কিনি সেগুলো হচ্ছে হলো যদি 2 নাম্বার হয় সেটা একটা কারণ হইতে পারে, এবং মাটির গুণাগুণের উপরও ডিপেন্ড করে। যেহেতু দ্বিতীয় সেচ দিছি সেহেতু আর মাটি নিয়ে হচ্ছে হলো মাটিতে বেশি বাড়ানো যাবে না, তাহলে জমির যে গাছের কন্ডিশন সেগুলো নষ্ট হয়ে যাবে। তা আমি হচ্ছে হলো দ্বিতীয় সেচে মিরাক্কেল গ্রোথ, এটা হচ্ছে হলো আমাদের 42 শতকের বিঘা, আমার এখানে হচ্ছে হলো 24-25 শতকের মতো আছে। আমি এখানে হাফ কেজি পরিমাণ হচ্ছে হলো মিরাক্কেল গ্রোথ দিছি লুমিনাস কোম্পানির, আর হচ্ছে ইউরিয়া সার দিছি হালকা, বেশি দিনই। তার সাথে দিয়েছে হলো সে ম্যাগনেসিয়াম সালফেট। এগুলা মিলে তারপর হচ্ছে হলো সেচের আগে দিয়ে দিছি। তো ওই যেখানে হচ্ছে হলো বেশি ডাউন মিল ওইখানে একটু বেশি পরিমাণ দিছি, আর এখানে কম দিছি। যেহেতু এই যে একটা জমি আমার পাশে, এটা হচ্ছে হলো পেঁয়াজের হালি। তো এখানে পানি দেওয়ার কারণে যখন এইখান থেকে কিছু পানি আসছিল, এই জায়গাটা হচ্ছিল দেখেন, দেখা যায় ওই সাইডটাই, এই সাইডের গাছের রং হচ্ছিল সবুজ। যেখান থেকে পানি পেয়েছে সেখানে গাছের রং সবুজ এবং গাছের গ্রোথ ভালো, যেখানে পায়নি সেখানের কন্ডিশন ভালো না। তো যাই হোক, তো আপনাদের যদি কোনো উপকার আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এবং আমি যেহেতু একজন নতুন ইউটিউবার এবং নতুন চাষি, তো আমাকে সাপোর্ট করবেন। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।